মাত্র ৭০,০০০ টাকা ইনভেস্টে মাসে ৪৫,০০০ টাকা আয়। এটা যদি আমি আপনাদের বলি আপনাদের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু এমনই একজন লোক আমার পাশে দাঁড়ায় আছে, মাত্র 2টা মেশিন নিয়ে সে প্রতিদিন ১৫০০ টাকা আয় করে। কিভাবে আয় করে তার সম্পর্কে বিস্তারিত জানবো। অল্প অল্প কিছু টাকা ইনভেস্টেই অনেকেই আমাদের এখান থেকে উদ্যোক্তা হচ্ছেন। একটা 3 ফেজ লাইন নিতে অনেক টাকা প্রয়োজন, লাইন নিতে আপনার লাখ লাখ টাকা লাগতে পারে। সেই জায়গায় আপনার অল্প কিছু টাকা ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা বা তারও কম এরকম ইনভেস্ট করেই অনেক উদ্যোক্তা হচ্ছেন। এরকমই একজন উদ্যোক্তা ভাই আসছেন, আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমি নাটোর নলডাঙ্গা উপজেলা থেকে আসছি। নাটোর থেকে আসছেন? জি। আপনি আমাদের কাছ থেকে মেশিন নিয়েছিলেন হচ্ছে ক্র্যাশার মেশিন, তাই না? ক্র্যাশার, চায়না এসএস ক্র্যাশার মেশিন। এসএস ক্র্যাশার, জি। তো ওটা কত দাম ধরা হয়েছিল আমাদের এখানে? ওটা মনে হয় ৪০,০০০ টাকা দাম ধরা হয়েছিল। ৪০,০০০। তো সেটা বললাম, মাত্র ৪০,০০০ টাকা ইনভেস্ট করে উনি এখন কি অবস্থানে আছেন সে বিষয়ে আলোচনা করব। আপনি বর্তমানে যে মেশিনটা নিয়ে গেছেন, জি, সেটা দিয়ে কি কি কাজ করছেন? আমি ওটা দিয়ে গম, ভুট্টা, বিশেষ করে গরু ছাগলের যে খাদ্যটা ওটা আমি তৈরি করে দিচ্ছি। আর পিঠাপুলির জন্য যে ভেজা চাউল, শুকনো চাউল, এটা ভাঙাচ্ছি। অলরেডি আমার বাড়িতে বেশ কিছু কাস্টমার রানিং অবস্থায় আছে। আমি যাওয়ার পরে ব্যাস আবার কাজ চালু করব। আমি যে কাজে আসছিলাম কাজটা আমার শেষ হয়ে গেছে, আমি এখন বাসার দিকে চলে যাব। সামনে ঈদের মৌসুম, ধরেন অনেকেই গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে, আমাদের দেশে গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত ওই যে ভেজা চাউলের যে রুটির যে রুটি তৈরি হয়, রুটি দিয়ে আমরা খুব পছন্দ করি। যাকে আমার গ্রামের ব্যবসা তো অনেক মহিলারা এসে মানে ভাঙায় নিয়ে যায়, কারণ অনেকেই বিজি থাকে পুরুষেরা। আমাদের গ্রামে আমারই মেশিন শুধু একটাই, ওই গ্রামের সব মহিলারা শুধু আমার কাছেই আসতেছে। ইনশাল্লাহ ভালো ভালো প্রেশার আছে। কারণ অনেক আশেপাশে মনে করেন যে বড় বড় মেশিন দিছে, একটু দূরে হয়। এখন আমার এই ছোট মেশিনের উপরে মালটা কোয়ালিটি ভালো হওয়ার কারণে মনে করেন যে আমার কাছে আপনি, কারণ আমারটায় পাথর নাই, মানে এটা হ্যামারের মাধ্যমে তৈরি হয়। কেমন ইয়ে পান, মানে এটা কোয়ালিটিটা ভালো হয়, কোনো কিসকিসি নাই, কোনো কিছু পাথরের। তারপরে আপনার এসএস এর কারণে, হ্যাঁ, ফুড গ্রেডের কারণে কোয়ালিটিটা ভালো হচ্ছে। এইজন্য মানুষ একবার যে নিছে সে আবার আসতেছে। বড় বড় যে আপনার পাটার মেশিনে, যে পাটার মেশিনে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কিঞ্চিত পরিমাণ হলে ওটাতে বালুর একটা রেস্ট থাকে, সেটা যাবেই। আমি এই কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, ওটা আমি যতদূর জানি যে লোড বেশি পড়লে ওই পাটাগুলা 7 দিন 10 দিন পর পর বদলানো লাগে, অথবা এই ধার কাটা আছে, একটা গভীর করে সেই ধার আবার চলে যায়। যায় কেমনে যায়? এটা ঘর্ষণের কারণে যায়। ঘর্ষণের কারণে। আর তাহলে ঘর্ষণের ফলে পাটা থেকে যে ওটা খাদ্যের সাথে মিশে যাচ্ছে, এটাই স্বাভাবিক। এটাই, কিন্তু আপনার এখানে এরকম আমার এটা ওই সিস্টেম, ওই অপশনটাই নাই। কারণ আমার এটা সম্পূর্ণ এসএস এর হ্যামারে ওটাকে ছাতু করে ফেলায়, মানে গুঁড়া করে ফেলায় হ্যামারের বাড়িতে। এটাতে যে চাপ, পাথরের যে চাপ, ওই জিনিসটা নাই। ভেজা চাল কয় টাকা কেজি নেন? ভেজা চাল আমি 8 টাকা ভাঙাচ্ছি বর্তমানে। আপনার হচ্ছে ভুট্টা এগুলা 3 টাকা কেজি ভাঙাচ্ছি। 3 টাকা কেজি খাদ্য যেটা। 1 ঘন্টায় ভুট্টা কত কেজি ভাঙে? 1 ঘন্টায় 200-250 কেজি এটা হয়। 200-250 কেজি হয়। তাহলে একজন 200 কেজি নিয়ে আসে 3 টাকা করে ভাঙলে। আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমার ভেজা চাউলটা বেশি প্রোডাকশন হচ্ছে, ভুট্টা গমের সাথে বেশি প্রোডাকশন দেওয়া হচ্ছে। আচ্ছা, কারণ এটাতে মেশিনের উপর লোড পড়ে না। ভুট্টা দিয়ে ধরি দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, উনি হচ্ছে ইতিমধ্যে করছেন, অনেকে 600 টাকা ধরে। ওই যে ওই পাশে ভাই আসছে নওগাঁ থেকে, ভাই ভাবি দুজনে আসছে নওগাঁ থেকে। তো আচ্ছা, পরে কথা বলতেছি। ওনারা হচ্ছে মেশিন নিতে আসছে আমাদের কাছ থেকে, একটা ফিড মেশিন এবং আরেকটি হচ্ছে 3 মাথার ম্যাজিক মেশিন নিচ্ছেন। আর ইনি হচ্ছে ইতিমধ্যে নিয়েছেন, তার অভিজ্ঞতাটা আলাদা, উনি ব্যবসা অলরেডি করছেন। তো ওনার কাছ থেকে এখন যদি শুনি, তো লাভের অঙ্ক যদি আমি বলি তাহলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আমার তো ভাই ব্যবসা একটা না, আমার ওই যে আউর কাটার মেশিনের ছাগলের যে ভুসি করে দেয় ওই মেশিনও আছে। ওটা তো আমি প্রথম 2.5 বছর যাবত ওটা করতেছি, পাশাপাশি এটা আবার নিলাম। এর পরবর্তীতে একটা মশলা কোটার মেশিন নেওয়ার প্ল্যান আছে। মশলা কোটার মেশিন আমাদের কাছে আছে, সমস্যা নাই। আমি যেটা বলছিলাম যে মনে করেন 8 টাকা কেজি তো ভেজা চাল, ওটা বাদ দিলাম, এবার কমের টাকায় আসি। 3 টাকা কেজি ভুট্টা, হ্যাঁ 200 কেজি। কত কেজি নিয়ে আসে? একজন 60 কেজি নিয়ে আসে, 50 কেজি নিয়ে আসে, যাদের বেশি। তাহলে 50 কেজি ভাঙতে আপনার সময় লাগতেছে কতক্ষণ? 50 কেজি ভাঙাতে আপনার 15 মিনিট। 15 মিনিট।
15 মিনিটে 3-15 আপনার মনে করেন 50 কেজি 3 টাকা হলে 150 টাকা আপনি পাচ্ছেন 15 মিনিটেই 150 টাকা। সারা মাসে বিদ্যুৎ বিল কত আসে? সারা মাসে আমার ওই ধরেন যে আমার বাড়ির লাইন তো সব মিলায় ধরেন যে 1500-1600 টাকা বিল আসে। বাড়ির লাইন, আমার বাড়িতে 7টা ফ্যান চলে, হ্যাঁ 7টা ফ্যান চলে, প্লাস আরো তো মোটর আছে, পানির মোটর আছে, এই আওয়ার কাটা মেশিনের মোটর আছে, তারপরে এসএস মোটর আছে, 3টা মোটর আমার বাড়িতে। গোটা ফ্যামিলির বিদ্যুৎ বিল আসে আমার 1600-1700 টাকা। আচ্ছা হ্যাঁ, ওই কারেন্টেই আমার এটা চলে যাচ্ছে। দুটা মেশিন সহ বাড়ির ফ্যান, 3টা মোটর, পানির মোটরও এটা 1.5 হর্সের মোটর। আচ্ছা হ্যাঁ, পানির মোটর 1700 টাকা আসে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। আর একটা দিনে আপনার ক্যাশার মেশিন দিয়ে সর্বোচ্চ কত টাকা আয় করছেন আপনি? আমি একটা ক্যাশার মেশিন দিয়ে, আমি তো আসলে প্রচারের একটা ব্যাপার আছে, তবে যেহেতু আমি অল্প দিনে শুরু করছি তাতে মনে করেন যে 700-800 টাকা পাশাপাশি ওইটার থেকে আমার আসে। এটা তো সিজনালি একটা ব্যবসা আছে, আওয়ার কাটার থেকে 500-700 টাকা আসে। তাহলে দুটো মিলে আমার 1500 টাকা ধরেন, 1400। হ্যাঁ, একদিনে বিদ্যুৎ বিল আসলো হচ্ছে 1500 বা 1700 টাকা। একদিন না হলে দিয়ে দিল, আপনার বিদ্যুৎ বিলেতে দিলাম, তাহলে বাকি 29টা দিনে আমি আলহামদুলিল্লাহ, আমি ওমান প্রবাসী ছিলাম। আমি 2 বছর যাবত দেশে আসছি, আসার পরে 2 বছর 6 মাস হলো, আসার পরে ওই আওয়ার কাটা মেশিনটা কিনি, আবার এটা নিলাম। তো আস্তে আস্তে আমার চিন্তা ভাবনা ছোট ছোট মেশিন নিয়ে আমি একটা ছোটখাটো একটা প্রজেক্টের ব্যবস্থা করব। ওমান থেকে তো চলে আসে, আমি এর চেয়েও স্যালারি কম পাইতাম। তাই আমি ওমানে 30,000-32,000 টাকার স্যালারি পাইতাম না, অথচ এখন আমি দেশে মনে করেন যে, আর ওখানকার টাকা মানে ওখানে থাকা লাগে, খাওয়া লাগে, কষ্ট করা লাগে, ঝামেলা আছে। আর এখানকার বাড়িতে বসে, এখানে বাড়িতে আমি রিল্যাক্সে কাজ করি, আমি তো স্বাধীন, আমি বাদশার চেয়েও বেশি স্বাধীন, তাই না? হ্যাঁ, বাদশার সাথে বেশি স্বাধীন, ঠিক বলছেন। কারণ আমার নিজের বাড়িতে বউ সাওয়ালের সামনে থেকে আমি কাজ করতেছি, বাপ মায়ের সামনে থেকে কাজ করতেছি, বাড়ির অন্যান্য কাজ করতে পারতেছি। আমি আওয়ার কাটা মেশিনে ধার দিয়ে দিলে আমার বাড়ি আলি আমার মনে করেন যে ভাঙাই দিচ্ছে, আমি অন্য কাজে 2 ঘন্টা কাজ। সেটাই বলছি, মনে করেন ঢাকাতে যে অনেকে মনে করেন 25,000 টাকাও যদি আয় করে, কিন্তু তার থেকে খেয়ে কিন্তু 5,000 টাকা থাকবে না, থাকে না। কিন্তু বাড়িতে আপনার বাড়িতে সকালবেলা পান্তা খেয়েও কি করা না, আমি তো বললাম যে আমি ঘরে আমরা ধরতে পারি যে আপনার দিন 1500 টাকা, দুটো মেশিন, একটা মেশিনের দাম হচ্ছে 40,000 টাকা, আর একটা মেশিন 30,000 টাকা, এরকম দিন আছে 30 আর 40 70,000 টাকা ইনভেস্ট করে গ্রামে বসে এভাবে আয় করছে। এবং এর পাশাপাশি আমি সবাইকে পরামর্শ দিই, এটা হচ্ছে ভাঙানোর ব্যবসা একটা, এর পাশাপাশি আপনি প্যাকেট করতে পারেন, হলুদ মরিচের প্যাকেট করে নিতে পারেন, এটা আরো অনেক বড় বিজনেস। আমি ওইটাই প্ল্যান করতেছি, বুঝতে পারছেন? আমি এটাতে সবাইকে উৎসাহ প্রদান করি যে এটা আরো অনেক বড় বিজনেস, আপনারা শুধু ভাঙানোর থাকবেন। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, যারা আমার মতো সুস্থ সবল শরীরের মানুষ যারা আছে, ছেলেপেলে যারা আছে, তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে চাকরির জন্য, আমার মনে হয় যে 5 লাখ 10 লাখ টাকা দাম মুদির ব্যবসা করতে গেলে লস হয়, বাকি খায় টাকা দেয় না। আর এইসব ব্যবসাতে বাকির কোনো সিস্টেম নাই, যারা আসবে নগদ টাকা দিয়ে আসবে, আর 1,50,000 টাকা ইনভেস্ট করে আমি মনে করি যে সে আরামসে, যদি তার ইচ্ছা থাকে, কারণ একটা মেশিনারি যে ছোটোখাটো প্রবলেম দেখা দিতে পারে, ওইটা সারার জন্য নিজের মেধাকে যদি কাজে লাগায়, নিজের পরিশ্রমকে যদি কাজে লাগায়, তাহলে সমস্যাটা দ্রুত সলভ হয়ে যাবে। আর এটা আসলে এক্সপিরিয়েন্স মানুষের একদিনে হয় না, যখন 1 মাস 2 মাস একটা মেশিন চালায় বা যে কোনো একটা জিনিস চালায়, অটোমেটিক কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স এসে যায়, তখন তার কাছে অটোমেটিক ভালো লাগবে কাজটা। কারণ আমি বাড়ি থেকে যদি 30,000-40,000 টাকা কামাই করতে পারি, তাহলে তো মানুষের গোলামি করার কোনো প্রয়োজন নাই। এটাই আমি মনে করি। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা দেশের বিদেশে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন অপরের কাজ করে ঘুরে বেড়ান, নানান রকম কথা শুনতে হয়, আমার মনে হয় যার যার অবস্থানে থেকে সে যদি একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, আমি মনে করি যে তাতে মর্যাদাটাও ভালো, স্বাধীনতাও ভালো, সব দিক দিয়েই সে ভালো থাকতে পারবে। এটাই হলো বাংলাদেশের সকল বাঙালি যুবকদের কাছে আমার এটা অনুরোধ, নিজের পায়ে দাঁড়ান। তো আপনি আরেকটা কথা, আপনার হচ্ছে এটা চলাকালীন সময়ে আমাদের জন্য আপনি আসছেন হচ্ছে ওয়ারেন্টির জন্য, মোটরের যে সার্ভিস ওয়ারেন্টি ছিল, আমরা এখান থেকে কি সার্ভিস পাইছেন? হ্যাঁ, পাইছি। অনেকে বলে আমরা সার্ভিস দেই না, কিন্তু আমাদের কাছে কি খারাপ ব্যবহার পাইছেন? না, আমি কখনোই আপনাদের ধৈর্যর আসলে আমি তারিফ করতে হয়, আপনাদের অনেক ধৈর্য, আপনাদের ম্যানেজার স্যারের অনেক ধৈর্য। আমি যখনই কল করি, কল রিসিভ করে সুন্দরভাবে কথা বলে আমি খুব হ্যাপি আর কি। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, ওনার জন্য সবাই দোয়া রাখবেন যাতে ব্যবসায় আরো সম্প্রসারণ করে। উনি ইতিমধ্যে হলুদ মরিচ নিতে চাচ্ছেন, এই কথা লাস্ট
আপনাদের বলে যাই যে উনি এই যে টাকা আয় করছে এই টাকা আপনাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে বা হতে পারে কারো কাছে, কিন্তু এরকম অবাস্তব কিছু নয়। উনি যদি আরো বিজনেস শুরু করে তাই আমি বলবো যে ওই 3টা মেশিন দিয়েই মাসে 5 থেকে 10 লাখ টাকা আয় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আপনি শুরু করেন, আপনার জন্য শুভকামনা। দোয়া রাখেন। জি।